السلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ 6 শাবান 1447 এবং রোজ রবিবার রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত জাররাদিয়া আল রাজি মসজিদ থেকে আপনাদের সামনে শুরু করতে যাচ্ছি। ইমাম আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ এর প্রসিদ্ধ গ্রন্থ আদ-দুরুস আল-মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ থেকে ধারাবাহিক দাস, যার বাংলা আমরা বুঝব যে সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। তো আজকে আমাদের 13তম ক্লাস। তো ইতিপূর্বে আমরা শাহাদাতাইন আরকানুল ইসলামের ধারাবাহিক চলছে আলোচনা। তো ইতিপূর্বে আমরা শাহাদাতাইন তাওহীদের সাক্ষ্য এবং রিসালাতের সাক্ষ্যর উপরে আলোচনা শুনেছি। তো এই তাওহীদ এবং রিসালাত অর্থাৎ শাহাদাতাইনের পরে ইসলামের 5টি রকনের প্রথম সেরা শ্রেষ্ঠ রকন হচ্ছে সাক্ষ্যের কালেমা তুশ শাহাদা, কালেমায়ে শাহাদা বা কালেমায়ে শাহাদাতাইন, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য। এরপরে যে রকন এসে যায় সেটা কি? সালাত কায়েম করা। তো সালাত এবং তারপরে আছে যাকাত, সিয়াম, হজ। তো আমরা আজকে সালাত সম্পর্কে আলোচনা শুনব। তো সালাতের গুরুত্ব আর এর কিছু আহকাম সংক্ষিপ্ত আমরা শুনব। এই তো তাহলে আসেন, সালাতের গুরুত্ব বলতে এটাই যে কালেমার পরে সালাতের স্থান, এটা তাওহীদের পরে এটা স্থান। আর এই সালাত হচ্ছে মানুষের ব্যক্তির ঈমানের দলিল, প্রমাণ। একটু আগে শুনলেন আপনারা যে সালাত আছে মানে সে মুমিন। এর বিপরীত অর্থ কি? সালাত নাই, কাফের। এটাই সাধারণ কথা। তো যেমন এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে যখন তাকে বলা হলো